বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কিন্তু আবারও সরব হয়েছে এআইএসসি। জানা গেছে মোট 4 দফা দাবিতেই আজ তারা ডেপুটেশন প্রদান করে। মূলত তাদের যে অভিযোগ তা হচ্ছে রাজ্যের শিক্ষা যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে, যেমন বিদ্যাজ্যোতি প্রকল্প, এই সমস্ত বিষয়ে বাতিল করতে হবে। রাজ্যের শিক্ষার মান ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে। বিশেষ করে ত্রিপুরা সরকারি শিক্ষা ব্যবস্থা সংকটের মুখে রয়েছে। তাই আজ এআইএসসি এর উদ্যোগে দেখা গেছে যে তারা ডেপুটেশন প্রদান করেন, স্মারকলিপি প্রদান করে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা নিরসনের দাবিতে তারা এই দাবি দাওয়া তুলে ধরেন বলে জানাচ্ছেন কমিটির সদস্যরা। কি বলছেন তারা শোনাবো। আমরা অল ইন্ডিয়া সেকুলার এডুকেশন কমিটি প্রত্যেক বছর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্মিলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 985টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চ শিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক, কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াক। এগুলি হচ্ছে আমাদের দাবি। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। 4 দফা দাবিতে আজ তারা সরব হয়েছে। অতি দ্রুত সেই দাবিগুলি পূরণ করার দাবিও কিন্তু তারা আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলে ধরে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।